গীবত করলে কি সাথে, সাথে নেকি আরেকজনের আমলনামায় চলে যায় কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত নিষিদ্ধ করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরকম অনেক আয়াত আছে। উতুল্লিম বা'দা যালিকা জানিম হাম্মাজিম মাশশাইম বিনামিম। এগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসে বলেছেন, যেটির মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর আছে। তিনি বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের যার টাকা পয়সা নেই তাকেই তো দেউলিয়া বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আসবেন বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন বা ওয়া যাকাতিন। সে প্রচুর পরিমাণ নামাজ পড়েছে, রোজা রেখেছে, সাদাকা দিয়েছে, কিন্তু আতা ওয়াকাদ শাতামা হাদা ওয়াকাদাফ হাদা মানে আকালা মাল হাদা এবং ওয়াসাফাকা দামা হাদা, যে সে কি করেছে, সে যখন আল্লাহর সামনে কিয়ামতের দিন আসবে তখন সে কারো গীবত করেছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ লুণ্ঠন করেছে, কারো রক্তপাত করেছে, ওয়াদরাবা হাদা, কাউকে মারধর করেছে। তখন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া মিন হাসানাতি, ফলে তার বিরুদ্ধে কিয়ামতের দিন ওই অভিযোগকারীরা বা পাওনাদাররা লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির আমলনামা থেকে ভালো কাজগুলো, কারণ কিয়ামতের দিন তো সওয়াব ছাড়া আর বিনিময়ের কোনো জিনিস নাই, তার আমলনামা থেকে সওয়াবগুলো বা হাসানাতগুলো নিয়ে ওই ব্যক্তিদেরকে দিয়ে শুরু করে দেবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি ওই ব্যক্তির আর কোনো ভালো কাজ নাই যেগুলো পাওনাদারদেরকে দেওয়ার মতো, তাহলে কি উখিযা মিন সাইয়্যাতিহিম, তখন ওই সকল ব্যক্তিদের গুনাহগুলো নেওয়া হবে, নিয়ে তুরিহাত আলাইহি, এই ব্যক্তির আমলনামায় ওই গুনাহগুলো তখন দেয়া হবে, রাখা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কারণে বলি যে আপনি যদি কারো গীবত করেন, কারো বিরুদ্ধে এমন কোনো কথাবার্তা বলেন যেটা সত্য কিন্তু তার অনুপস্থিতিতে, তাইলে আপনি ওই ব্যক্তির মূলত উপকার করলেন, তার সওয়াব হবে আপনার আমলনামা থেকে। আপনি যে একটু কষ্ট করে কিছু ভালো কাজ করেছেন, এগুলো যদি আল্লাহ কবুল করার মতো হয় তাহলে এগুলো কিন্তু ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। এ কারণে গীবত থেকে আমাদের মুক্ত থাকা দরকার। আমরা যেন গীবত না খাই। আমাদের তো অনেক লোক আছে যারা খাবারের চেয়ে গীবত বেশি খায়, এটি যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন।